মুক্তা রায়। চাচাতো ভাই দুলালের মাধ্যমে আয়া পদে চাকরি করেন সিভিল সার্জন অফিসে। চাকরিরত থাকা অবস্থায় সখ্যতা গড়ে ওঠে সাবেক পানি সম্পদ মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের সাথে। তারপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। 4 বছর চাকরি করে ছেড়ে দেন সে চাকরি। মুক্তা রায় থেকে হয়ে ওঠেন মন্ত্রী এমপির দ্বিতীয় বউ খ্যাত মুক্তা সেন। শুরু হয় মুক্তা সেনের কোটিপতি হবার উত্থান। ঠাকুরগাঁও সদর উপজেলার গড়িয়া ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের বাসিন্দা মুক্তা সেন। কোর্টে মোহরি হিসেবে কর্মরত ছিলেন তার স্বামী। যা আয় হতো তা দিয়ে সংসারে সবসময় ছিল টানাপোড়েন। স্বামী মারা যাওয়ার পরে 2 সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আয়াপদে চাকরি নিয়েছেন তিনি। পরে আয়াপদ থেকে চাকরি ছেড়ে নজর দেন 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে হাসপাতালে কেনাকাটা, খাবার, আউটসোর্সিং এ নিয়োগ বাণিজ্য করে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া শুরু করেন। তারপর থেকে হাসপাতালের সব নিয়ন্ত্রণ নিয়ে হয়ে ওঠেন হাসপাতালের রানী মুক্তা সেন। খোঁজ নিয়ে দেখা যায় ঢাকায় 2টি ফ্ল্যাট, কার রেন্টাল সেন্টারের শোরুম, ঠাকুরগাঁও পৌরশহরের ইসলামবাগে 2 তলা বাড়ি, শান্তিনগরে 2 জায়গায় প্লট আকারে জমি, পুরাতন বাস স্ট্যান্ডে এলএসডি গোডাউনের পাশে জমি, পঞ্চগড় ঠাকুরগাঁও মহাসড়কের পাশে 3PM রেস্টুরেন্ট, সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নে বাদুপাড়ায় বাড়ি, জমি, সয়াবিন তেলের কারখানা, চণ্ডীপুরে জমি এবং বাড়ি ও মিল চাতাল, পুকুর 2 কোটি 8 লাখ টাকায় কেনার জন্য 30 লাখ টাকা অগ্রিম, আবাদি জমি রয়েছে অনেক। সদরের গড়িয়া বাস স্ট্যান্ডে 8 শতক জমির উপরে বাড়ি। এছাড়াও নিয়োগ বাণিজ্য, জমি দখল সহ নামে বেনামে সম্পত্তি ও বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানে শেয়ার হোল্ডার রয়েছে তার। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নওগাঁর অটোরাইস মিল কয়েক কোটি টাকায় কিনেছেন এই মুক্তা সেন। রমেশ সেনকে ব্যবহার করে এই ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের ও সাবেক পরিচ্ছন্নতা কর্মী আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। 5,000 টাকার বিনিময়ে উনি চাকরি করেছেন। তারপর রমেশবাবুর সংস্পর্শে এসে উনি হাসপাতালের নিয়ন্ত্রণ গ্রহণ করে কোটি কোটি টাকা, 100 কোটি টাকার মালিক হয়েছেন রমেশ সেন। ভারত থেকে 2017 সালে ভারতীয় নাগরিক তার ভাইকে নিয়ে এসে ঠাকুরগাঁয়ে ঠিকাদারি ব্যবসা দিয়েছেন। তার ভাই নারায়ণকে নিয়ে আসে ভারতীয় নাগরিক, যিনি এখনও ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বেআইনিভাবে ওই নারায়ণ ঠাকুরগাঁয়ে ব্যবসা করে। মুক্তা সেন, নারায়ণ, মুক্তা সেনের বোনের ছেলে নিপুণ, এই 3 জনে কোটি কোটি টাকা মালিক হয়েছে। রমেশ সেনের মুক্তা রানী সেনের আগের পক্ষের ছেলে তুর্য, সেও বিভিন্ন অটোমিলের মালিক। নওগাঁয় সে অটোমিল কিনছে, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার অটোমিল কিনছে। এই কোটি কোটি টাকা, এটা তদন্ত হওয়া উচিত। 100 কোটি টাকা তাদের এই তদন্ত হওয়া উচিত এবং তাদের পাসপোর্ট, যাবতীয় পাসপোর্ট জব্দ করে তাদের বিচারে আওতায় নিয়ে আসার আমি জোর দাবি জানাচ্ছি। চলতি বছরে মুক্তা সেনের 2 ছেলে তুর্য ও মাধুর্য এন্টারপ্রাইজের নামে পূবালী ব্যাংকের এক হিসাব লেনদেন হয়েছে 20 কোটি 38 লাখ 2,099 টাকা। সাবেক মন্ত্রী ও এমপি রমেশ চন্দ্র সেন আটক হওয়ার পর দিন সব টাকা তুলে নিয়ে বর্তমানে রয়েছে 6,417 টাকা। এছাড়াও আরো 3টি ব্যাংকে তার 2 বছরের লেনদেন হয়েছে প্রায় 50 কোটি টাকা। মানুষ বলে যে রমেশ তোর ভগ্নিপতি হয়, তোর তো বুক ফুলে বেড়া দরকার। তখন আমি বলি যে তোমরা কি বিয়ে খাইছ, বরযাত্রী গেছিলা? আমরা তো কোনো কিছু শুনতে পাইনি যে বিয়ে হয়েছে না কি হয়েছে। তোমরা কি বরযাত্রী গেছিলা? মানে অটো চলে আসতেছি। বলে দাদা কোথায় বাড়ি? বলে বাবুপাড়া। বলে মুক্তা রানী আপনার কী হয়? বলে আমার খালাতো বোন হয়। বলে তাহলে তো আপনার রমেশ সেন আপনার ভগ্নিপতি হয়। যে রুকুন চাচার এই মিলটা উনি কিনতে চাইছিল, যেটা শোনা কথা, আমরা যেটা শুনছি যে মিলটার দাম হয়েছিল আপনার 2 কোটি 8 লাখ টাকা। হ্যাঁ, এটা নেওয়ার কথা ছিল, পরে আর নিতে পারেনি। নিজের আখের গুছিয়ে ক্ষান্ত হননি এই মুক্তা সেন। ভাইদের রাজনীতিতে যুক্ত করে ঠিকাদারি ও ব্যবসা প্রতিষ্ঠান করে দেওয়া আর ভাতিজিদের সরকারি চাকরিও নিয়ে দিয়েছেন এই মুক্তা সেন। হত্যা মামলায় ভারতে পলাতক থাকা বড় ভাই নারায়ণ ঠাকুরকে এসে যুক্ত করেন আওয়ামী লীগের রাজনীতিতে। মন্ত্রীর প্রভাব আর রাজনৈতিক দাপটে তারা হয়ে ওঠেন আরো প্রতাপশালী। তার খালাতো ভাই দুলালকে ব্যবসা প্রতিষ্ঠান, খালাতো বোনের ছেলে নিপুণকে হাসপাতালে ঠিকাদারি, বোনের মেয়ে মৌকে স্কুলের শিক্ষিকা, আরেক বোনের ছেলে জয়কে সরকারি ফোর্স, এছাড়াও রাজস্ব আউটসোর্সিং এর মাধ্যমে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দিয়েছেন তার 2 শতাধিক আত্মীয় স্বজনকে। কয়েক বছর আগেও যার নুনান্তে পান্তা ফুরাতো সেই মুক্তা এখন 100 কোটি টাকার মালিক। এভাবে কি ধারাছোঁয়ার বাইরে চলে যাবে নাকি দেশের আইন এনে বিচার হবে, সেটি দেখার অপেক্ষায়। নিউজ ডেস্ক, প্রতিদিন ঠাকুরগাঁও।